তারা তো অনেকেই অভিনয় ভালো জানতেন না তখনও, পরে হয়তো তারা খুব ভালো অভিনেতা হয়েছেন। যে সবাই মিলে একটা কিছু হচ্ছে, একটা মুভমেন্টের একটা মেজাজ ছিল, যেটা এখন আর আমি একেবারেই দেখি। সেই সময়টায় ওই 70-এর দশক 80-র দশকে উনি তখন পুরনো অভিনেতা ছাড়া বেশিটাই করতেন হচ্ছে নতুন অভিনেতাদের নিয়ে, যেটা আবার পরে গিয়ে পাল্টে গেল। উনি যখন শেষের দিকের কয়েকটা ছবি, যখন ওর বিষয়গুলো আরো অনেক জটিল বিষয় নিয়ে ছবি করেছেন, তখন উনি আবার ফিরে গেলেন খুব যাদের যাদের অভিনয়ের দক্ষতা আছে, যাদের কাজ উনি জানেন ভালো করবে, তাদের নিয়ে ছবি করতে শুরু করলেন। কিন্তু এই মাঝখানের পিরিয়ডটায় উনি সমস্ত কিছুই, বেশিরভাগ অভিনেতারাই তখন নতুন, মানে নতুন মুখ। তো তার একটা সমস্যা ছিল, তারা তো অনেকেই অভিনয় ভালো জানতেন না তখনও, পরে হয়তো তারা খুব ভালো অভিনেতা হয়েছেন, কিন্তু তো সেটা নিয়ে একটা চাপ থাকতো। আর বাবা ওই সময়ের ছবিগুলো অনেকটাই ছবি করার সময় পাল্টাতে থাকতো, ইম্প্রোভাইজ করা যেটা বলে, উনি খুব ইম্প্রোভাইজ করতেন। তাতে করে শুটিং এর সময়টা একটা খুব টেনশনের কাটতো, কারণ প্রত্যেকটা মুহূর্তই সবকিছু পাল্টে যেতে পারে। তার যে যে টেনশন, সেটা আমরা খুব দেখেছি। আর হ্যাঁ, সেই সময়টা খুব জরুরি, কারণ এত রকমের ছবি হচ্ছে তখন সারা দেশেই, ওই 70-এর দশকে বিশেষ করে। আমি ঠিক এইখানে আসার আগে শিকাগোতে আমার এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন যে তিনি শিকাগোতে ছিলেন, আমি যখন গেছি তার অনেক আগে, ছাত্র ছিলেন ওখানে। সেই ছাত্র অবস্থায় একবার বাবা নাকি ওখানে ওই 70-এর দশকে গিয়েছিল, ইউনিভার্সিটিতে 3-4টে ছবি দেখানো হতো, আলোচনা হতো, তারপর আরে বহু ইউনিভার্সিটিতে ঘুরেছিলেন। তখন ওদের বাড়িতেও আড্ডাতে গেছিলেন। তো সেটা একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, আমি জানতাম না যে উনি 4টে না 5টা ছবি নিয়ে ঘুরছিলেন। তো সেই 4-5টা ছবির মধ্যে একটা ওর ছবি নয়, অন্যান্য লোকেদের ছবি। তো সেই সময় একটা পরিবেশও ছিল যে এদের যারা এই ধরনের মনোভাব নিয়ে ছবি করতেন, যে সবাই মিলে একটা কিছু হচ্ছে, একটা মুভমেন্টের একটা মেজাজ ছিল, যেটা এখন আর আমি একেবারেই দেখি না, পরবর্তীকালে একেবারেই দেখি না। যে একটা কেউ একটা ট্যুরে যাবে যেখানে তার নিজের ছবি নেই, অন্যদের ছবি রয়েছে। মানে এটা ভীষণ, মানে সত্যি এটা কিন্তু বিরল ঘটনা আসলে। এখনকার সময় এটা আসলে দেখাই যায় না, একেবারেই খুবই বিরল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।